আমরা আসলে এই বন্ড যে মিসইউজের পরিপ্রেক্ষিতেই আমরা চাইছি যে ডিউটিটা যাতে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসে। আমরা অটোমেটিক ভাবে বন্ডাররা যখন দেখবেন যে ওনারা প্রফিটে যেতে পারছেন না, তখন কিন্তু মিসইউজে ওনারা আর যেতে পারবেন না। কারণ আমরা যারা ব্যবসায়ীরা, আমরা কিন্তু যখন ইম্পোর্ট করবো বৈধভাবে, আমরা কিন্তু হাজার হাজার টন ইম্পোর্ট করতে পারি। অনেক ক্ষেত্রে অনেক বন্ডাররা আছেন, তাদের 50 টন 100 টন 200 টন করে কিন্তু ইম্পোর্ট করেন, ইউজ করেন 10%, অধিকাংশ ক্ষেত্রে 90% মার্কেটে বিক্রি করেন। আবার কিছু বন্ডার আছেন যারা একেবারেই কিছু বিক্রি করেন না, এরকমও নজির আছে। ফলে আমরা বারবারই দাবি করে আসছি, এই দাবিটা আমাদের দীর্ঘদিন ধরে। এখানে আমরা আগেও আমার মনে 25 বছর আগেও আমরা একবার চেষ্টা করেছিলাম যে একটা কিভাবে এটা সমতা আনা যায়। ওই ক্ষেত্রে ওই সময় এনবিআর এবং আমরা যারা ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন, পেপার মিলস অ্যাসোসিয়েশন সহ বেশ অনেকগুলো সংগঠনের ধারাবাহিক আলোচনার ভিত্তিতে ওই সময় একটা নীতি, ইম্পোর্টে কিভাবে আমরা ইম্পোর্টটা করতে পারবে বন্ডাররা 300 জিএসএম এন্ড অ্যাবাভ, এইভাবে একটা নির্ধারিত, আমরা যাতে 300 জিএসএম এর বিলো ইম্পোর্ট করতে পারি, এটা একটা গাইডলাইন। তো পরবর্তী সময়ে ইপিজেডে গিয়ে দেখা গেল, ইপিজেডে যারা বন্ড সুবিধাভোগী তারা সবকিছুই মানে ওনাদের আর কোনো রকম ব্যারিয়ার নাই। আপনার ওই মানে দেখা যাচ্ছে যে 200 গ্রাম 250 গ্রাম 220 গ্রাম সব নিয়ে আসতেছে। এই যে তারপরে আর্ট পেপারও তারা ইম্পোর্ট করতেছে। আর্ট পেপার ইউজুয়ালি আমাদের দেশে যে আর্ট পেপার ইউজটা, এটা হলো 80 জিএসএম থেকে আপনার 170 জিএসএম। আপনারা ভালো করেই জানেন, যেমন এই বছরে যে ক্যালেন্ডারটা হয় বা টেক্সট ক্যালেন্ডার, এটা মূলত আমাদের দেশে 120 150 170 জিএসএম এর মধ্যে হয়। আর 80 গ্রাম বা 100 গ্রাম এগুলা সাধারণত ওই যে মোড়কের উপরে, কারণ এটা একটা বিশেষভাবে কোটিং থাকে বিধায় আর্ট পেপারে যখন প্রিন্টিংটা হয় এটা হচ্ছে লুক্রেটিভ, মানে লুকিং, মানে একটা ভালো একটা লুকিং আসে। তো সব বিবেচনায় আমরা আসলেই কাউকে আঘাত করে কাজ করার জন্য আমরা চাই একটা নীতি সহায়তা। যদি ডিউটি স্ট্রাকচারটা একটা সহনীয় পর্যায়ে যায়, অটোমেটিক ভাবেই কিন্তু আপনার বন্ড মিসইউজটা বন্ধ হয়ে যাবে। কারণ এটার প্রকৃষ্ট উদাহরণ হলো আপনার ওই প্লাস্টিক সেক্টরে এই এত বেশি আগে মিসইউজ হতো, পরবর্তী সময়ে প্লাস্টিক সেক্টরে যখন 5% ডিউটি করা হলো, ওদের টোটাল ডিউটি যে আপাতন ওটা হলো 31%। এখন আমার তো মনে হয় আমাদের যতটুকু আমরা জানি 80-90% বৈধভাবে ইম্পোর্ট হচ্ছে এবং অবাধে খুব তারা ব্যবসা করছে। আপনারা দূর গেলেও দেখবেন, এবং প্লাস্টিক সেক্টরে মানে গ্রোথ অনেক কিন্তু বেড়ে গেছে। আমরা এই অসমতা থেকে বের হয়ে আসতে চাই। ভাই আরেকটা কোশ্চেনও করেছেন, সেটা হলো আপনারা প্রোডাকশনে যাচ্ছেন না কেন? প্রোডাকশনে যেতে হলে ভাই এখানে হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট। আপনারা যেমন চায়নাতে আপনার কিছু পেপার মিল আছে, তারা একই দিনেই এত প্রোডাকশন করে বছরে তাদের 20 লাখ 25 লক্ষ টন। তাদের সাথে আমাদেরকে টিকে মানে অস্তিত্ব টিকে রাখাই কঠিন হয়ে যাবে, বিকজ চায়না এত পরিমাণ প্রোডাকশন ওনারা করেন এবং ওনাদের নিজেদের পাম্পিং সোর্সিংও আছে। কারণ সব জায়ান্ট কোম্পানি লাইক আইপিপি, এপিপি, এসব বড় বড় তাদের নিজেদেরই আপনার প্লান্টেশন আছে। তারা নিজেরা যদি 10টা গাছ মানে কেটে নিয়ে আসে, 100টা গাছ লাগায়। তাদের কাছে এই যে প্রসেসিং এর যে বিষয়টা, আর আমাদের দেশে তো সবচেয়ে বড় হলো আমাদের এমনি তো ল্যান্ড অনেক কম, আমাদের খাদ্য উৎপাদন করব না আমরা এই প্লান্টেশনে যাব। এই জায়গায় কিছু ক্ষেত্রে এটা গ্যাপ থাকেই। সব দেশ যে সবকিছু অর্জন করতে পারবে তা তো না। মুক্তবাজার অর্থনীতিতে আমাদের যখন যেটা নিডস, আমরা তো এটা বাইরে থেকে আনবোই, এটাই স্বাভাবিক। আবার আমাদের কাছ থেকে আমরা যেটা দিতে পারবো আমরা সেটাও পাঠাবো। আমরা ব্যবসায়ীরা তো এই দুইটারই এক্সপোর্ট আর ইম্পোর্টের সমন্বয় করে কিন্তু দেশের অর্থনীতিটা বেগবান হয়। সো এই কারণে আপনার মানে জবাবে এইটুকু বলতে পারি, এটা আমাদের মার্কেট সাইজ আর্ট পেপার, ডুপ্লেক্স বোর্ড, সুইডিশ বোর্ড সব মিলে আমাদের অলমোস্ট 10 লক্ষ টনের মতো।
10 লক্ষ টনের ইউজ আছে এইটার কিন্তু হ্যাঁ এখানে ডুপ্লেন পোর্টে একটু সীমিত প্রোডাকশন হয়, কিন্তু এটা কোনো আন্তর্জাতিক মানের নয়। এভারেজ মার্কেট প্রাইস তো আপনার ওই পেপারের সেগমেন্ট অনুযায়ী এখন যেমন ইন্টারন্যাশনাল মার্কেটে অলমোস্ট যেটা চলছে যে ডুপ্লেন পোর্ট 420 থেকে 500 $550, আপনার সুইডিশ বোর্ড এখন বিক্রি হচ্ছে $550, আর্ট পেপার $650,